প্রেমে সাকাকে দীর্ঘ 7 বছর ধরে রাস্তার পরে দাঁড়িয়েছেন এই যুবক। ভাই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। কম বেশি সবাই দেখেছি ভালোবেসে প্রিয় মানুষের কাছ থেকে সাকা খেতে। এমন একটি ঘটনা আজকে আমার চোখে আবারও পড়ে গেল। আসলে ভালোবাসা খুব কঠিন একটি জিনিস। ভালোবাসা দিয়ে একটি মানুষকে পরিপূর্ণ করতে পারে এবং সেই ভালোবাসা দিয়ে একটি মানুষকে পাগলও মানাতে পারে। তো এই ঘটনাটি যে ভাইটির সাথে ঘটছে, ভাইটির নাম হলো নুরুল আমিন আর ভাইটির বাসাটি হলো ময়মনসিংহে। আসলে ভাইটি ছিল খুব দারিদ্র পরিবারের ছেলে, মা ছিলেন একজন প্রতিবন্ধী। আমাদের মতো মানুষের দিনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্ট হয়ে যায়, আর সেখানে এই ভাইটি একটি মেয়েকে ভালোবেসে দীর্ঘ 7টি বছর রাস্তার পরে এক জায়গায় দাঁড়িয়ে থেকেছিল। এবং এই বিষয়ে তার গ্রামের লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করলে তারা বলেন, আমরা আসার সময় এবং যাওয়ার সময় দেখি ছেলেটি রাস্তার পরে এভাবে দাঁড়িয়ে থাকে। তিনি পারেন না ঠিক মতো খেতে এবং ঠিক মতো গোসলও করতে, তিনি বেশিরভাগ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ভাইটি বলেন, আমি যখন চাকরি করতাম তখন আমি আমার গ্রামের একটি মেয়েকে অনেকটা বেশি পছন্দ করতাম এবং পছন্দ করার পর আমি দিনে দিনে মেয়েটাকে অনেকটা বেশি ভালোবেসে ফেললাম। একটা পর্যায়ে আমি ওই মেয়েটাকে আমার ভালোবাসার কথাটি তার কাছে শেয়ার করি। প্রথমত মেয়েটা রাজি ছিল না, একটা সময় অনেকটা কষ্টের পর মেয়েটি রাজি হয়ে যায়। তো এভাবেই আমাদের সম্পর্কটা অনেকটা বেশি ভালোই চলতেছিল। আমরা দুজনেই প্রতিদিন কথাবার্তা বলতাম, এর ভিতরে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এবং হঠাৎ করে মেয়েটির পরিবার মেয়েটাকে চাপ দেয় বিয়ের জন্য। মেয়েটি এই বিষয়টি আমাকে জানালো। মেয়েটি এই বিষয়টি নিয়ে তার মায়ের সাথে কথা বলে। প্রথমত মেয়েটির কান্না দেখে মেয়েটির মা রাজি হয়ে গেছিল। পরে এই ভাইটির সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে ভাইটিকে না জানিয়ে মেয়েটিকে অন্য জায়গায় তারা বিয়ে দিয়ে দেয়। আসলে এই ভাইটি মেয়েটিকে যে এতটা ভালোবাসতো, ওই মেয়েটি বিয়ে হয়ে যাওয়ার পূর্বে থেকে এই ভাইটি সবসময় মেয়েটির কথা ভাবতো, তাকে ছাড়া খেত না। আসলে তাকে ছাড়া তার জীবনটা অচল হয়ে গেছিল, এরকম একটি ভালোবাসতো এই মেয়েটিকে। সেই মেয়েটি ভাইয়ার মনের ভিতর ঘোরাঘুরি করতো, সবসময় সেই মেয়েটি তার স্বপ্নের ভিতর আসতো এবং তার সাথে কথা বলতো। কিন্তু সে তার ভালোবাসার মানুষটি হারানোর কষ্টটা মেনে নিতে পারছিল না। এই ভিডিওটা থেকে কিছু শিক্ষা নেন। ভালোবাসা কাকে বলে? প্রকৃত ভালোবাসা দেহে নয়, প্রকৃত ভালোবাসাটি হলো এই মন থেকে আসে। আমাদের জেনারেশনটা এমন হয়ে গেছে যে এখনকার ভালোবাসা হয় দেহ দেখে, মন দেখে নয়। কিন্তু সে মেয়েটাকে অনেকটা বেশি ভালোবাসে। মেয়েটি তাকে ছেড়ে যাওয়ার পর সে মেয়েটি থেকে এতটা বেশি ভালোবাসতো বা এতটা ভাবতো, একটা সময় মেয়েটির কথা ভাবতে ভাবতে সে নিজে পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পর সে সব সময় দাঁড়িয়ে থাকতো। দীর্ঘদিন ধরে দিনে 20 থেকে 22 ঘন্টা ধরে সে দাঁড়িয়েই কাটিয়ে দেয়। আসলে ভাই ভালোবাসার জিনিসটি অনেক কঠিন, আর এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই জেনারেশনে নোংরা ভালোবাসা মানুষদের, আর যারা এখন দেহের জন্য ভালোবাসে। আরে ভাই ভালোবাসা এমনই জিনিস, একটি মানুষকে ভালোও মানাতে পারে এবং একটি মানুষকে খারাপও মানাতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। আর আপনাদের জীবনে কোনো স্টোরি থাকলে আমাকে সরাসরি মেসেজ করে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।